চপ সুস্বাদু, বাট তার স্বাদ 100 গুণ বেড়ে যায় ভেতরে স্টাফিংটা দিলে। ডিটেলসে বলছি কিসের স্টাফিং অ্যান্ড অল, বাট তার আগে মশলাটা বানিয়ে ফেলি। প্রথমে চিংড়ি মাথা আর লেজা বাদে মাঝের অংশটা কুচো করে নেব। লেজাটা কিন্তু ফেলবেন না, পরে কাজে লাগবে বলছি। প্যান গরম করে দিয়ে দেবো ডক্টরস চয়েসের রাইস ব্র্যান অয়েল। ভাজাভুজির দিনগুলোতে ডক্টরস চয়েসই থাকে আমাদের প্রথম চয়েস। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দেবো আদা রসুন, এগুলো পারলে না বেটে কুচো করেই দেবেন যাতে খাওয়ার সময় মুখে পড়ে। কাঁচা লঙ্কাও তাই কুচি করে দিলে মশলায় টেক্সচার আনে। বাট সত্যি বলতে এই রান্নায় টেক্সচার বলুন ফ্লেভার বলুন সব কিছুর কিং কিন্তু চিংড়ি, তাই চিংড়িকে খেলার জায়গা দিন, ভালো পিচ দিন। কারণ ওদিকে একজন বসে আছে যে চিংড়িকে সব সময় সাইডলাইন করতে চায়, সে হলো আলু। সে ভুলে যায় তার কাজ শুধু বাইন্ডিং দেওয়া, চিংড়িকে আউটশাইন করা নয়। চিংড়ির গরিমাকে আর একটু আপলিফট করতে কুচো করা আম, নারকোল কোড়া, নুন, চিনি, কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেব। পরিমাণ ডিটেলস সব ক্যাপশনেই পেয়ে যাবেন, রিলটা সেভ করে নিন। আর উই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যদি আপনার এই স্টাফিংটা না পোষায় তাহলে এই সব কিছুকে একটু দানা দানা রেখে বেটে চাটনির মতো পাশে সার্ভ করলে সেই লাগে। মশলাটা ঠান্ডা হলে হাতে তেল মেখে এরকম লম্বা করে পেতে মাঝে স্টাফিং দিয়ে এরকম শেপে করে নেব যাতে কোনো ক্র্যাক না থাকে। তারপর নিচে চিংড়ির লেজাটা ঢুকিয়ে ভালো করে সিল করে অন্তত 10-15 মিনিট ফ্রিজ করুন। এই স্টেপটা স্কিপ করলে কিন্তু চপ ফাটার চান্স বেড়ে যায় আর শেপ ধরতেও চাপ হয়। এরপর তো সেই নুন গোলমরিচে সিজন করা ময়দা, ডিম আর ব্রেড ক্রামের হোলি ট্রিনিটিতে 2 বা 3 রাউন্ড ঘুরিয়ে চেপে চুপে সুন্দর শেপ দিয়ে কড়ায় ডক্টরস চয়েসের রাইস ব্র্যান অয়েল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 5 মিনিট ভেজে তুলে গরম গরম সার্ভ করুন। মাথায় খুব পোকা থাকলে এরকম চাটনি আর আমের স্লাইস দিয়েও সার্ভ করতে পারেন। আর কমেন্টে জানান এর ভেতরে আর কিসের স্টাফিং ভালো যেত। আজ আসি, আবার দেখা হবে।